দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো ফরিদপুর সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। আগামীকাল বুধবার দুপুর ১২টায় ঐতিহাসিক সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি। প্রিয় নেতাকে বরণ করতে ফরিদপুর শহর এখন সাজ সাজ রবে মুখরিত। সমাবেশের প্রস্তুতি নিয়ে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা জানান, জনাব তারেক রহমানের এই প্রথম ফরিদপুর আগমনকে ঘিরে আজ শহর জুড়ে চলছে উৎসবের আমেজ। মাঠ সাজানো ও বিশাল মঞ্চ তৈরির কাজ শেষ পর্যায়ে। শুধু মাঠ নয়, বরং আশেপাশের এলাকা ও রাস্তাঘাট জনসমুদ্রে পরিণত হবে। অন্তত ২ লক্ষাধিক মানুষের উপস্থিতি আশা করা হচ্ছে। নিশ্ছিদ্র নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য দলীয় স্বেচ্ছাসেবকদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কড়া নজরদারি রাখছে। আমাদের পার্টির চেয়ারম্যান, জননন্দিত নেতা জনাব তারেক রহমান সাহেব, তিনি এই প্রথম ফরিদপুর জেলায় উপস্থিত হবেন। তবে এই বৃহত্তর ফরিদপুর জেলার উনি গোপালগঞ্জে এসেছিলেন ২০ বছর আগে, ১৯৯৬ সালে ফরিদপুর বিভাগীয় ইউনিয়ন কমিটি নিয়ে একটা সম্মেলন করবার জন্য সেখানে উনি গোপালগঞ্জে এসেছেন, কিন্তু ফরিদপুরের মাটিতে প্রথম। এবং আজকের এই জনসভায় তারেক রহমান সাহেবকে আশাকে কেন্দ্র করে আমাদের ফরিদপুর জেলার সর্বস্তরের নেতা কর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ মানুষের মধ্যে যে আনন্দ, উৎসাহ, উদ্দীপনা লক্ষ্য করছি, তাতে আমরা আশা করছি যে আমাদের এই মাঠে তো হবেই না, এবং এই মাঠ উপচিয়ে একেবারে ধরুন ওইদিকে অম্বিকা হলের মাঠ পেরিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। এবং এদিকে ডিসির অফিস পেরিয়ে এটা আরও অনেক দূর এগিয়ে যাবে, এবং আমাদের মনে হচ্ছে এই পিছের অংশে অনাথের মোড় পর্যন্ত চলে যাবে, এদিকে ডিআইবি বটতলা পের হয়ে যাবে। আমরা যেটা লক্ষ্য করছি যে জনগণ এবং দলীয় নেতাকর্মীদের কথাবার্তায় বা আমাদের থানার অন্যান্য বন্ধুদের কথায় এখানে ২ লক্ষর উপরে লোক হবে, এবং আমরা এই ২ লক্ষকে লোককে নিয়ন্ত্রিত করবার জন্যে আমাদের দলীয় স্বেচ্ছাসেবী সংগঠন থাকবে। সমস্ত অঙ্গ দলের সম্মিলিতভাবে আমরা স্বেচ্ছাসেবী হিসাবে আমরা এদেরকে করছি, এরা এখানে নিয়ন্ত্রণ করবে। এবং এই জনসভাকে আপনাদের মাধ্যমে ফরিদপুরবাসীর কাছে আহ্বান রাখব জনসভাকে সার্থক করবার জন্যে। আপনারা জানেন বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ আপনার নির্বাচনী দায়িত্বে অলরেডি ফরিদপুরে আমরা মোতায়েন হয়েছি। ফরিদপুর জেলাতে সর্বমোট আমাদের ১৩ প্লাটুন জনবল মোতায়েন আছে। সম্পূর্ণ ফরিদপুর জেলার নির্বাচন কার্যক্রম এবং নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয়, সুন্দরভাবে হয়, কোনো রকম নিরাপত্তা বিঘ্নিত যাতে না হয়, এইটার উপর তো আমরা সর্বাত্মক চেষ্টা করব আমাদের দিক থেকে যে সুষ্ঠু এবং সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য। নিরাপত্তার দিক থেকে যাতে কোনো রকম কোনো ইনসিডেন্ট, কোনো রকম কোনো কমতি আমাদের দিক থেকে না আসে। বিএনপির জনাব তারেক রহমান উনি আসবেন, এইটা উপলক্ষে যাতে কোনো দিক থেকে কোনো নিরাপত্তা হানিকর কোনো ঘটনা ঘটতে না পারে, সেইটা আমরা চেষ্টা করব যথাসাধ্য দেওয়ার জন্য। বেসিক্যালি এইটা পুলিশ প্রশাসনের সাথে, আমাদের জেলা প্রশাসনের সাথে, এছাড়া সেনাবাহিনী ডিপ্লয় আছে তাদের সাথে, র্যাবের সাথে, সবার সাথে আমাদের সংযোগ আছে, যোগাযোগ আছে। তো পুলিশ প্রশাসনকে আমরা যথাসাধ্য চেষ্টা করবো এটা সহায়তা দেওয়ার জন্য। তারা নিরাপত্তার ব্যবস্থাটা ওনারা যেভাবে প্ল্যান করবেন, আমরা ওনাদের সাথে সেই প্ল্যান অনুযায়ী আমরা আমাদের প্ল্যান এবং ওনাদের প্ল্যান মিলেই আমরা চেষ্টা করব কালকের অনুষ্ঠানটা যেন সুন্দরভাবে নিরাপত্তার দিক থেকে যাতে কোনো ঘাটতি না।